নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব। আল্লাহ তাআলা মোহরের কথা বলেছেন সূরা আল বাকারা। আল্লাহ তাআলা বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহু আকবার, জোরে বলুন। ওই সূরা বাকারা আল্লাহ তাআলা বলেছেন তাদের কলবে আমি আল্লাহ মোহর মেরে দিব। সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলতেছেন আমি তাদের মুখে মোহর মেরে দিব, মুখ আর কোনো কথা বলতে পারবে না। আল্লাহ যদি বলে মুখ জবান বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ যদি বলে এ চোখ আমি তোকে জবান দিয়ে দিলাম, এই লোকটার বয়স 70 থেকে 80 বছর দিয়েছিলাম, 90 বছর দিয়েছিলাম, 95 বছর দিয়েছিলাম, 180-90 বছর বয়স দিয়েছিলাম, 100 বছর, 90 বছর, 80 বছর, এইভাবে হায়াতের জিন্দেগি দিয়ে তাকে দুনিয়ার প্রেরণ করেছিলাম। এ চোখ বলো তোমাকে কোন কোন কাজে আমার বান্দা তোমাকে কাজে লাগিয়েছে? সুবহানাল্লাহ, জোরে বলুন। তখন চোখ সব বলে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তখন চোখ কি করবে? জোরে বলুন। সব বলে দিবে। আপনি এই চোখে তাকে কি রকম চোখে তাকিয়েছেন, কয়টা মেয়েকে আপনি চোখ দিয়ে সেরা দিয়েছেন, কয়জনদের সঙ্গে আপনি ইফটিজিং করেছেন, কত লোককে আপনি বাঁকা চোখে হলো দেখেছেন। রাস্তা দিয়ে গেলে মানুষকে রাজাকার বলে ডাক দিয়েছিলেন, রাস্তা দিয়ে গেলে আলেম ওলামা গেলেই আপনার জ্বালাপোড়া শুরু হতো। এগুলো দুনিয়ার মানুষকে ফাঁকি দিলেও আপনি দিতে হলো পারেন, কিন্তু আল্লাহকে কি ফাঁকি দিতে পারবেন? না, আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না। এরপর আল্লাহ তাআলা বলেন তাদের মুখে আমি আল্লাহ মোহর হলো মারলাম এবং তাদের হাতে আমি আল্লাহ তাআলা মোহর হলো মারলাম। শুনুন, মুখ আর হাত এটা খুব শরীরের খুব গুরুত্বপূর্ণ জায়গা। সুবহানাল্লাহ, জোরে বলুন। অনেক বেয়াদব লোক হলো আছে, আরে মুখ দিয়ে কথা বলতে বলতে হাত চালায়। কে আছে না নাই? কথা বলছেন না কেন? কে আছে না নাই? মুখ দিয়ে বলতে তুমি মুখ দিয়ে ফয়সালা করো, হাত চালাও কেন? হাত চালা এই হলো কারণে দাদা বাবুরা তার উপরে বসে আছে। হাত চালাইলে কোনো সগীরা কবিরা কিছুই হবে না, কোনো কিছুই হবে না। এই জন্য হাতটা তার আগি হলো চলে। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শরীরের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা এবং আপনাকে ঢাল ভাবে ব্যবহার করার হলো জন্য জবান দিয়েছেন আর হাত দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কাল লাগান তো, এক জায়গায় ঝগড়া হচ্ছে। গত জুম্মায় বলেছি যে তৃতীয় পক্ষের কাজ হচ্ছে লাগিয়ে দেওয়া, লাগিয়ে দিয়ে চুপ করে থাকা। এটা হচ্ছে শয়তানের কাজ। জোরে বলুন, কার কাজ? শয়তানের কাজ। আমরা ওই কাজে যাব না ইনশাআল্লাহ। তা আপনি তৃতীয় পক্ষ, আপনি এই জবানটা দিয়ে আপনি ওই আগুনটা নিভাতেও পারেন, আবার উস্কানি দিয়ে আপনি জ্বালিয়ে দিতেও পারেন। কথা বলেন না কেন? আপনি সেখানে গিয়ে মার্জিত ভাষা যদি বলেন বাবা কি হয়েছে থামো একটু শুনি তারপরে ফয়সালা করি, খুব সুন্দরভাবে সাবলীল ভাষায় যদি আপনি বলেন শান্ত হয়ে যাবে। কি কথা বলেন না কেন? আর আপনি সেই পূর্বের জের হলো ধরে যদি আপনি বললেন ওর দোষ, ওকে ধরো কোবাও, তাহলে এক দলের লোক তো রায় পেল, সে তো সাহস পেল, সে না মারুক না হাত হলো তুলুক, তাকে তো আপনি সাহস যুগী হলো দিলেন। তাহলে এই সাহস যুগী দেওয়ার কারণে আপনি কতটুকু ফিতনা সমাজে রাষ্ট্রে সৃষ্টি করলেন আপনি নিজেও হলো বুঝলেন না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসকে সমাধান করার জন্য আল্লাহ তাআলা মূলনীতি দিয়েছেন, ইসলাম নামক, কোরআন নামক, হাদিস নামক। সুবহানাল্লাহ, জোরে বলুন। আমরা এই মূলনীতি অনুযায়ী জীবনে যত কাজ ফয়সালা করব, আমরা কখনো কোনো সময় আমরা বিপদগামী হব না, আমরা বিপদ মুক্তি হব। সুবহানাল্লাহ, জোরে বলুন। আমরা কি মুক্তি হব? জোরে কন। আমরা বিপদ মুক্তি হব। এই কারণেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালে কালে যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়ে দিয়ে আপনাকে আমাকে সাবধান করেছেন, সতর্ক হলে করেছেন। ও জাতি সাবধান হয়ে যাও, ও জাতি সতর্ক হয়ে যাও, ও জাতি ওয়া ইলাইহি তুরজাউন, আমার কাছে তোমাকে আসতে হবে এবং আমি সব বিষয় তোমাকে
প্রশ্ন হলো করব, ততদিন আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিলাম, এই হায়াতের জিন্দিগিটা তুমি কিভাবে, কেমন ভাবে, কোন কোন ভাবে তুমি কাটিয়ে এসেছো। সুবহানাল্লাহ, জোরে বলুন। এরপর আল্লাহ তাআলা বলবে তাদের পা সম্পর্কে, তাদের পাও সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। তাহলে মুখ, হাত, পা, চোখ, এই আপনার আমার যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলোই আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানের দিন একদম ওপেন হয়ে যাবে, সব সাক্ষ্য হলো দিবে। আচ্ছা বলুন তো, নিজেকে একটু ব্রেক করেন, ব্রেক করে মনে মনে ভাবেন, আচ্ছা আমি যেগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেগুলো করি, আসলে কি আমি এগুলো করে কি নাজাত পাবো? একটু নিজে নিজেই একটু ভাববেন, একটু চিন্তা হলো করবেন। যদি আপনার মন বলে যে না আমি তো দুর্নীতির সঙ্গে জড়িত, আমি তো ইসলামের বিপক্ষে আমার অবস্থান, কোরআনের বিপক্ষে আমার অবস্থান, আমি তো নিজেই গোমরাহ, এমন ভাবে যদি আপনার আত্মা যদি সাক্ষ্য দেয়, তাহলে আপনি নিশ্চিত ধরে হলো নিবেন আপনি জাহান্নামী লোক। নাউজুবিল্লাহ, জোরে বলুন। আপনি কি লোক? জোরে কোন? জাহান্নামী লোক। সারাদিন ঘোরাফেরার পরে শোয়ানোর আধা ঘন্টা পূর্বেই, শুয়েছেন, ঘুমানোর আধা ঘন্টা পূর্বেই একটু বসেন, না শুয়েই পড়েন, কেবলামুখ হয়ে ডান হাতটা কানের নিচে হলো দেন, দিয়ে একটু ভাবেন তো, চাচা এই ফজরের পর থেকে আমি যতগুলো কাজ হলো করেছি, এগুলো কাজে কি আমার আল্লাহ খুশি হবেন? যদি আপনার মন রায় দেয়, সাহস দেয় যে না আজকে সারাদিন আমি দান হলো করেছি এত টাকা, 5 ওয়াক্ত নামাজ আমার মিস নাই, সুন্নতের খেলাফ নাই, ফরজের খেলাফ নাই, আল্লাহর মানে একদম রসুলের যে আদর্শ আছে, আল্লাহর যে হুকুম আছে, আমার দ্বারায় একটিও বর খেলাফ হলো হয় নাই, এইভাবে আপনার মন যদি সান্ত্বনা দেয়, আপনি ধরে হলো নিবেন আপনি জান্নাতি মানুষ। আল্লাহ তাআলা সকলকে সহিবুজ দান করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে নেন।